ইউনিভার্সিটি অফ গড়বঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টার আপনারা অ্যাসাইনমেন্ট অনলাইনের মাধ্যমে জমা দিবেন, কিভাবে আপনারা জমা দিবেন তা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস বলে দেবো। লাইভ দেখাচ্ছি, কিন্তু আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কোথাও মিস্টেক করবেন না। দেখুন, আপনাদের সবার গ্রুপে কিন্তু এরকম নোটিশ চলে এসেছে, বিজ্ঞপ্তি বিশেষ কারণবশত এডুকেশন বিভাগের ফার্স্ট সেমিস্টার মেজর এর সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে। এক একটা সাবজেক্টের এক এক রকম দেওয়া থাকবে, সেটা আমি বলছি না, এটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। সেহেতু আমি এডুকেশন সেমিস্টার 1 মেজর সাবজেক্টের জন্য ছাত্রছাত্রীদের দেখাচ্ছি। এক একটা মেজর সাবজেক্টের এক এক রকম মেল আইডি থাকবে, সেই মেল আইডিতে আপনাদের সেন্ড করতে হবে। তো কিভাবে সেন্ড করবেন দেখুন, এখানে দেওয়া হচ্ছে তো আমাদের ইন্টারনাল এক্সাম অনলাইনে নেওয়া হবে। নোটিশ দেওয়া সময় অনুযায়ী কখন দেওয়া হবে তার সম্পূর্ণ আপনাদের গ্রুপে দেওয়া হবে, কটার সময় কোশ্চেন পেপার দেওয়া হবে, কিভাবে আপনারা অ্যাসাইনমেন্ট লিখবেন। অ্যাসাইনমেন্টটি লিখতে হবে আপনাদের অফলাইনে, অর্থাৎ কাগজ কলমে লিখে নেবেন অ্যান্সারগুলো নেওয়ার পর আপনাদের একটা পিডিএফ করে নিতে হবে, পিডিএফ করতে হবে কিন্তু আগে। পিডিএফ করে দেওয়ার পর আপনাদের মেল আইডিতে পাঠাতে হবে। মেল আইডিতে আপনারা কি পাঠাবেন দেখুন দেওয়া রয়েছে। অ্যাসাইনমেন্টের প্রথম পেজে কোন সেমিস্টার, নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পেপার নাম অবশ্যই লিখবে। তাহলে কি লিখতে হবে, অ্যাসাইনমেন্টের প্রথম পেজে আপনাদের কোন সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড না থার্ড, প্রত্যেকটা সেমিস্টারে সেম সিস্টেম। তো আপনারা ফার্স্ট সেমিস্টার আমি এখন দেখাচ্ছি, তো ফার্স্ট সেমিস্টার লিখবেন, তারপরে নিজের নাম লিখবেন, রোল নাম্বার লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার, পেপার নাম্বার লিখতে হবে। ঠিক আছে, এই সমস্ত লিখে আপনাদের একটা মেল আইডি দেওয়া থাকবে, সেই মেল আইডিতে সেন্ড করতে হবে। তো কিভাবে সেন্ড করতে হবে তার সম্পূর্ণ প্রসেস বলে দিচ্ছি, তাহলে ভিডিওটি কোথাও মিস করবেন না। ঠিক আছে, তাহলে আমি সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি। আপনাদের সর্বপ্রথম এই পোর্টালটি নিতে হবে, দেওয়া রয়েছে এনি স্ক্যানার। এই সফটওয়্যারটি আপনারা প্লে স্টোরে অতি সহজে পেয়ে যাবেন। কিভাবে ডাউনলোড করতে হবে দেখাচ্ছি না, আপনারা এনি স্ক্যানার বলে সার্চ করবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন, বা স্ক্যান পিডিএফ বলে সার্চ করবেন, এই অপশানটি পাবেন। কোনটা পাবেন, কোনটা ডাউনলোড করতে হবে, সব থেকে সুবিধা রয়েছে দেখুন এটা এনি স্ক্যানার বলে এটি সফটওয়্যার পাওয়া যাবে, সেই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। ঠিক আছে, এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের কাজ শেষ। ঠিক আছে, সর্বপ্রথম আপনাদের খাতায় লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর এনি স্ক্যানার আপনারা ওপেন করবেন। এনি স্ক্যানার ওপেন করে দেওয়ার পর এরকম একটু টাইম লাগবে আপনাদের ওপেন হতে, অসুবিধা নেই, ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের কাজ কি রয়েছে দেখুন বলে দিচ্ছি। হয়ে যাওয়ার পর একটু অ্যাডভার্টাইজ আসবে, তো এটা স্কিপ করে নিতে হবে। দেওয়া রয়েছে ট্যাপ টু স্ক্যান বলে অপশান দেওয়া রয়েছে, এখানে আপনাদের ক্লিক করে নিতে হবে। এখানে ট্যাপ টু স্ক্যান বলে অপশান রয়েছে, অথবা এখানে যদি আপনারা ছবি তুলে রাখেন এই অপশানে করবেন, যদি ডাইরেক্ট ছবি তুলেন তাহলে এই ক্যামেরা অপশানে ক্লিক করতে হবে। তো আমি ক্যামেরা স্ক্যানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ বলে অপশান থাকবে, অ্যালাউ অপশানে ক্লিক করে প্রতিটি ছবি তুলে নিতে হবে। ঠিক আছে, ছবি তুলে নেবেন। ছবি তুলে নেওয়ার পর দেখুন নেক্সট বলে অপশান রয়েছে, প্রতিটি ছবি আসবে, আপনাদের তুলে নিতে হবে। যতগুলো কাগজ হবে আপনারা তুলে নেবেন। এখানে দেখুন আপনাদের নাম্বারগুলো শো হবে, কটা পেজ রয়েছে সে এইখানে শো করবে। ঠিক আছে, শো করছে নাম্বারগুলো। আবার আমি ছবি তুললাম, আবার শো করবে, অসুবিধা নেই। যতগুলো থাকবে আপনাদের তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর এবার এই অ্যারো চিহ্ন বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর অটো ক্রপ রয়েছে, নো ক্রপ রয়েছে। তো অটোমেটিক ক্রপ, যেখানে বাকি খারাপ জায়গা থাকবে তো অটোমেটিক ক্রপ হয়ে যাবে, যদি নো ক্রপ করেন তো সমস্ত কিছুই উঠে যাবে। তো অটো ক্রপে না দিয়ে নো ক্রপে করবেন, ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর ঠিক আছে, ওকে করলাম। তারপরে আবার এই অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। গো টু ইট বলেছে, চলে যেতে হবে 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, 5 নম্বর পেজ, আমার টোটাল 5টি পেজ হয়েছে। ঠিক আছে, এবার ওপরে ডান রয়েছে, ডান অপশানে ক্লিক করবেন, সমস্ত কিছু স্ক্যান হয়ে যাবে। ডান বলে অপশান রয়েছে, এখানে ডানে ক্লিক করে নিতে হবে। দেখুন কোথায় ডান বলে অপশান দেওয়া রয়েছে, এই দেখুন এখানে ডান বলে অপশান দেওয়া রয়েছে, ডান করে নিতে হবে। ঠিক আছে, ডান করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ, কিন্তু একটু প্রসেসিং নেবে, টাইম লাগবে, আপনাদের টাইম দিতে হবে, কোনো তাড়াহুড়ার কারণ নেই। ঠিক আছে,
টাইম নিচ্ছে। 3 নাম্বার পেজটি স্ক্যান হলো। এবার 4, 5 অটোমেটিক কিন্তু পিডিএফ আকারে তৈরি হয়ে যাবে। পিডিএফ আকারে তৈরি হয়ে যাওয়ার পর তারপর আপনাদের কাজ কীভাবে মেলে পাঠাবেন তার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, বন্ধুদের মাধ্যমে শেয়ার করে নেবেন যাতে কারো কোনো অসুবিধা না হয় এই পিডিএফ পাঠাতে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে যাবেন। তৈরি হয়েছে, ডান বলে অপশান রয়েছে, ডানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এগুলো একটু ছবি দেখাচ্ছে। তো কটা পেজ হলো? 1 নাম্বার পেজ। ঠিক আছে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। একটা আমি রাফ দেখালাম, এটা আপনাদের খাতার পেজ থাকবে। ঠিক আছে, আমি আপনাদের দেখাবার জন্য এরকম করলাম। তো এইভাবে পেজ তৈরি হয়ে যাবে। এখানে দেখুন শেয়ার বলে অপশান রয়েছে। শেয়ার অপশানটি কোথায় দেওয়া রয়েছে দেখুন, আমি বলে দিচ্ছি। শেয়ার অপশানটি দেখুন এখানে দেওয়া রয়েছে, শেয়ার অপশান। তাহলে এই শেয়ার অপশানে ক্লিক করে নিতে হবে। আবার দেখিয়ে দেবো কি, দেখুন আবার দেখিয়ে দিচ্ছি। এই শেয়ার অপশানে আপনাদের ক্লিক করে নিতে হবে, এই শেয়ার অপশানে। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর সরাসরি দেখুন জিমেল আইডি বলেছে, এই জিমেলে ক্লিক করে নিতে হবে। জিমেলটা দেখুন দেওয়া রয়েছে। জিমেল কোথায় দেওয়া রয়েছে দেখুন, দেখিয়ে দিচ্ছে। এই জিমেল দেওয়া রয়েছে। ঠিক আছে, উপর থেকে দেখালাম, এখানে জিমেল। জিমেলে আপনাদের সেন্ড করতে হবে। এই জিমেলে ক্লিক করলাম, অটোমেটিক ডাইরেক্ট জিমেলে চলে যাবে। অরিজিনাল ফাইল বলেছে, মিডিয়াম ফাইল, স্মল ফাইল। তো অরিজিনাল ফাইলই পাঠাবেন। অরিজিনাল ফাইল পাঠালে আপনাদের 25 এমবির মধ্যে পাঠাতে হবে। তো মিডিয়াম করে নেবেন, মিডিয়াম করলে সাইজটা কমে যাবে। তারপরে ওকে করলাম। ওকে করে দেওয়ার পর আবার একটু টাইম লাগবে। সম্পূর্ণ প্রসেস কিন্তু অনলাইন হচ্ছে, কোনো রকম আপনাদের অফলাইন নেই। আগে খাতা কলমে আপনাদের সম্পূর্ণ জিনিস ভালোভাবে লিখে নেবেন। অ্যান্সার পত্র যত সমস্ত কিছু দেওয়া থাকবে লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে দেখুন ফর্ম কে পাঠাচ্ছে, আমি পাঠাচ্ছি। তো আমার এখানে জিমেল আইডিটি শো করবে। ঠিক আছে, দেখুন আমি পাঠাচ্ছি বলে আমার জিমেল শো করছে। আপনারা নিজের জিমেল আইডি দিয়ে, জিমেল আইডি থাকবে আপনাদের, জিমেল আইডিটি এখানে ফর্মে শো করবে। এবার টু দিয়ে কাকে, আপনারা যেই ডিপার্টমেন্টকে পাঠাবেন সেই ডিপার্টমেন্টের মেল আইডি লিখতে হবে। তো ডিপার্টমেন্টের নাম আপনাদের জিমেল আইডিতে থাকবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, education education@gmail.com। একটা দেখাবার জন্য আমি দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা এই মেল আইডিটি আপনারা নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনাদের কি লিখতে হবে, টু দেওয়ার পর এখানে বডিতে আপনাদের লিখবেন সাবজেক্টে আপনাদের কি লিখতে হবে, আপনাদের যেই সাবজেক্টের পরীক্ষা। ধরুন যে এডুকেশন, তো এডুকেশন লিখলাম। এডুকেশন এমডিসি সাবজেক্টের পরীক্ষা, তো এমডিসি লিখে দিলাম। লিখে দেওয়ার পর কমা দিয়ে আপনারা পারলে নিজের নামটি লিখে নেবেন। ঠিক আছে, আমি নিজের নাম লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে দেখুন, এখানে আপনাদের নাম লিখতে হবে। নাম লিখবেন। নাম লেখার পর একটু ফাঁকা দিবেন, তারপরে রোল নাম্বার লিখবেন, রোল নাম্বার। আবার স্পেস দিবেন, তারপর লিখবেন সিসি কোড থাকলে সিসি কোডটি লিখবেন। যত সমস্ত গ্রুপে দেওয়া রয়েছে সেই হিসাবেই কিন্তু লিখতে হবে। নাম, রোল নাম্বার, সিসি কোড, তারপরে কোন সেমিস্টার, সেমিস্টার নেম, সেমিস্টার নেম লিখে নিলাম। সেমিস্টার নেম লিখে দেওয়ার পর আর কি চেয়েছে সেটা দেখে নিতে হবে। দেখুন দেওয়া রয়েছে মেল আইডিতে আপনাদের কোন সেমিস্টার সেটা সর্বপ্রথম লিখতে হবে। তারপর নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার যেটা থাকবে সেটা লিখবেন। আগে সেমিস্টার নেমটা কিন্তু ওপরে হবে, আমি ভুলবশত নিচে লিখলাম, তো আপনারা ওপরে লিখবেন সর্বপ্রথম। কাট করছি, আমি উপরে দিচ্ছি। সেমিস্টার নেম, তারপরে হচ্ছে নেম।
তারপরে রোল নাম্বার, সিসি কোড, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, যেটা থাকবে সেটা আপনারা লিখে নেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন কিছু শেয়ার বলে অপশন রয়েছে, এটা আপনাদের কেটে দিতে হবে। এইটুকু অংশটা ক্রস চিহ্ন রয়েছে, ক্রস চিহ্নতে ক্লিক করবেন, ক্রস হয়ে যাবে। দেখুন আপনাদের পিডিএফটা কিন্তু চলে এসছে। চলে আসার পর আপনাদের কাজ শেষ। এবার আপনাদের কি করতে হবে, সমস্ত কিছু লেখা হয়েছে, লেখা কমপ্লিট। এবার আপনাদের এইখানে অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলেই মেলটি চলে যাবে। মেলটি একমাত্র তখনই যাবে দেখবেন আপনার নেটওয়ার্ক ঠিক রয়েছে কি না। নেটওয়ার্ক ডিস্টার্ব থাকলে যেতে টাইম লাগবে, এখানে আপনাদের ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। ক্লিক করে নিলেই আপনাদের কিন্তু কাজ শেষ, আপনাদের মেল আইডিটি চলে যাবে এখানে ক্লিক করলে পরে। তো ঠিক আছে, তো আমি যেহেতু সেন্ড করছি না, কারণ আমি আপনাদের দেখাবার জন্য শুধুমাত্র ভিডিওটি তৈরি করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে বোঝা গেছে, ফ্রম দিয়ে আপনার মেল আইডিটি থাকবে, টু দিয়ে আপনারা যাকে পাঠাবেন বা যে ডিপার্টমেন্ট সাবজেক্ট হিসাবে আপনারা সেন্ড করবেন তার টু দিয়ে সেটার জিমেল লিখবেন, এবং এই বডিতে আপনার যে সাবজেক্টটির পরীক্ষা সেই সাবজেক্ট এবং কমা দিয়ে নামটি লিখে নেবেন, এবং বডিতে আপনাদের সেমিস্টার নেম, রোল নাম্বার, সিসি কোড এবং রেজিস্ট্রেশন কোডটি দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে সেন্ড করলে সেন্ড হয়ে যাবে। তো আমি আর দেখালাম না, আশা করি ভিডিওটি বোঝা গেছে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন।